আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো যে ব্যবসা শুরুতেই ছোটোখাটো ভুল অনেকেরই হয়ে থাকে। তো দেখা যাচ্ছে যে এই ভুলের কারণে ব্যবসা শুরুতে একটা হোঁচট খেতে হয়। তো ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, অল্প সময়ের ভিতরে শেষ করবো ইনশাল্লাহ। তার আগে একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। যাই হোক, তো এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে দেখেন, অনেকেই কিন্তু আপনারা দেখেন যে মানে স্টক বিজনেস যারা করে, স্টক ব্যবসা অনেকেই পছন্দ আর কি। দেখা যাচ্ছে যে কোনো ব্যবসায় শুরু করার আগে এই কিছু কিছু ভুল হয়ে থাকে, সবারই হয়ে থাকে প্রথম দিকে। যেমন তার মধ্যে একটা হলো কি, যে সাপোজ মনে করেন যে একজন এক গাড়ি চিনি কিনবে, বা 20 গ্রাম কি 60 গ্রাম কি 40 গ্রাম তেল কিনবে, বা যে কোনো আইটেম, সেটা 5 বস্তা হোক বা 5 গ্রাম হোক বা এক গাড়ি হোক, মানে এটা কতটুকু সেটা বিষয় না, কিন্তু অনেকে এই ভুলটা করে থাকে যে হুট করে মালটা কেনে। যে এমন আইডিয়া থাকে যে হয়তো সামনে তেলের দাম কিংবা ডালের দাম কিংবা চিনির দাম কিংবা চালের দাম বাড়বে। তো দেখা যাচ্ছে যে এই কথা শোনার পরে বা এটা জানার পরে দেখা যাচ্ছে যে কিছু মাল স্টকে রাখে, বা সে ছোটোখাটো দোকান হোক বা বড়ো দোকান হোক, সে দেখা যাচ্ছে যে বেশ কিছু মাল বা অল্প কিছু মাল এটা রেখে দেয়, যে দামটা যখন বাড়বে তখন এটা বিক্রি করে দিব। কিন্তু মূল পয়েন্টটা হলো এইখানে, যে এই মালটা বিক্রির সময় সঠিক জায়গা মানে খুঁজে পায় না, এবং বা সঠিক দাম খুঁজে পায় না। তো সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস সবসময় আপনারা খেয়াল রাখবেন, সেটা হলো যে এই পথে বা মানে এই কাজটা করার আগে আপনাদের আগে জায়গাগুলো ঠিক করতে হবে। যে আমি 50 গ্রাম তেল বা 100 বস্তা চিনি কিনতেছি, তো দাম বাড়ার পর এটা আমি কোথায় বিক্রি করব বা ভালো দাম কোথা থেকে পাবো, সেই জায়গাগুলো এইগুলো আপনাকে আগে ঠিক করতে হবে। বা সেই দোকানগুলো বা কোন প্রতিষ্ঠানে আপনি এটা বিক্রি করলে ওই বাড়তি বাজারে যে পণ্যটার দাম বেড়ে গেছে সেটা দাম আপনি সঠিক ন্যায্য দাম পাবেন কিনা, বা সেই সঠিক প্রতিষ্ঠান বা দোকানটা আপনি জানেন কিনা, এইটা কিন্তু আগে আপনাকে মানে শিওর হয়ে নিতে হবে। তাহলে কিন্তু আপনি আপনার মালটা সঠিকভাবে বিক্রি করতে পারবেন। তো এই ভুলটা অনেকেই করে, আমার কাছেও অনেকেই আপনার হলো বলে বা এর আগে মানে কল করেছে যে 100 বস্তা ছোলা কিনেছে, কি চিনির দাম বেড়ে যাওয়ার আগে বা সয়াবিন তেল দাম বেড়ে যাওয়ার আগে কিনেছে 50 গ্রাম 60 গ্রাম, তো এটা বিক্রি করতে পারতেছে না, সঠিক দামে বিক্রি করতে পারতেছে না, বা সঠিক জায়গা খুঁজে পাচ্ছে না। তো এজন্যই মূলত আসলে ভিডিওটা বানানো, যে কেনার সময়ও ঠিক যেমন আপনারা যাচাই বাছাই করে যে কোথায় কম দাম আছে, তো যাচাই বাছাই করে মালটা কেনেন, মানে ক্রয় করেন। তো ঠিক মালটা কেনার আগে বা এই বিজনেসে যাওয়ার আগে, বা আপনি বেশি মাল কিনে রাখতেছেন লাভের আশায়, সেটা করার আগে আপনি অবশ্যই আপনি এটা বিক্রি করার জায়গাগুলোও আপনাকে খুঁজতে হবে, কোথায় বিক্রি করবেন এবং কোথায় সঠিক দাম পাওয়া যাবে সেটাও আপনি মানে আপনাকে ঠিক করতে হবে। না করে আপনি হুট করে একটা জিনিস কিনলেন, পরে আপনি দেখা যাচ্ছে যে আপনার কাঙ্ক্ষিত যে দাম বেড়ে গেছে, কিন্তু আপনি আপনার ন্যায্য মূল্য আপনি পাচ্ছেন না। সেই জন্য এই বিষয়টা আমার মনে হয় যে আগে থেকেই ঠিক করে নেওয়া ভালো হয়। যেমন আপনি কোনো জিনিস কেনার ক্ষেত্রেও যাচাই বাছাই করেন, বিক্রি করার সময় আপনাকে যাচাই বাছাই করতে হবে, এবং সেটা আগে থেকে ঠিক করে নিয়েই আমার মনে হয় যে আসলে আপনার এই ধরনের ব্যবসায় নামা উচিত হবে, আমি মনে করি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।